হ্যালো ভিউয়ার্স, আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার হোয়াটসঅ্যাপে ডার্ক মোড অন করবেন খুব সহজে। অর্থাৎ এই ডার্ক মোড অন করার মাধ্যমে আপনি আপনার চোখকে মোবাইলের ক্ষতিকর আলো থেকে অনেকটা প্রোটেক্ট করতে পারবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আমি এবার আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে লাইট মোড অন রয়েছে। তো এই আইডিতে ডার্ক মোড অন করে আপনাদেরকে দেখাবো। এজন্য আপনি একদম উপরের ডান দিকের কোণার 3 ডট মেনুতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে এসেছে। তো এখানে নিচের দিকে দেখুন সেটিংস নামে একটা অপশন রয়েছে, এই যে এটা। তো আপনি সরাসরি এর উপরে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন চ্যাটস নামে একটা অপশন রয়েছে। তো মূলত আমরা এর ভিতরেই কাজটা করব। তো আপনি সরাসরি এই চ্যাটসের উপরে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে। তো একদম উপরে দেখুন ডিসপ্লের নিচে থিম এবং তার নিচে রয়েছে ডিফল্ট চ্যাট থিম। তো মূলত আমরা এই থিমের মধ্যে কাজটা করব। তো আপনি এই থিমের উপরে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে 3টা অপশন চলে এসেছে। তো প্রথমে রয়েছে সিস্টেম ডিফল্টটার কাজ কি? এটা আপনার মোবাইলের সাথে রিলেটেড। যদি আপনি এটা অন রাখেন তাহলে আপনার মোবাইলে যদি আপনি ডার্ক মোড অন রাখেন তাহলে হোয়াটসঅ্যাপ অটোমেটিক্যালি ডার্ক মোড হয়ে যাবে। আবার আপনার ফোনে যদি লাইট মোড অন রাখেন সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে অটোমেটিক্যালি লাইট মোড হয়ে যাবে। তো আমরা যেহেতু ডার্ক মোড অন করব, এই জন্য নিচে দেখুন ডার্ক অপশন রয়েছে এবং এর বাম পাশে দেখুন একটা সার্কেল বাটন রয়েছে। তো আপনি সরাসরি এর উপরে একটা ট্যাপ করে দেবেন। দেখুন এটি গ্রিন মার্ক হয়ে গেছে। এবার একদম নিচে ডান দিকের কোণার দেখুন ওকে বাটন রয়েছে। ফাইনালি এর উপরে একটা ট্যাপ করে দেবেন। দ্যাটস ইট অ্যান্ড ইটস সাকসেসফুলি ডান। সো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।